রাধে রাধে বন্ধুরা, তোমরা জগন্নাথ ভগবান দর্শন করো, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী দর্শন করো, সুদর্শন চক্র, রাধা মাধব, গোপাল গোকুল, তিরুপতি বালাজি দর্শন করো। আর আজকে ভগবানের এইখানটা অন্ধকার লাগছে এই কারণ এখন হচ্ছে লোডশেডিং আছে, এখন কারেন্ট নেই, তো ওই জন্য ভগবানের এইখানটা খুব অন্ধকার লাগছে। আর আমি ভগবানকে কী ভোগ নিবেদন করেছি সেটা আমি তোমাদের দেখাবো। আমার মাও আজকে বাড়িতে নেই, তো ওই জন্য পুরো যত সকাল থেকে ভগবানের সেবার কাজ সব আমার উপরেই দায়িত্ব আছে। তো আমি সকালে কুন্দান ভগবানকে তুলসী দিয়ে ভগবানের পুজো করে ভোগ নিবেদন করে ও কাজে চলে গেছে। তারপর আমি আবার একটুখানি ভগবানকে লাড্ডু ভোগ নিবেদন করেছিলাম। আর তারপরে আবার আমি তাড়াতাড়ি ভগবানের জন্য রান্না করতে চলে গেলাম, যেহেতু রান্না করতে হবে। তো আজকে রান্না করতে করতে একটা ঘটনা ঘটেছে, জানো কি হয়েছে? আমি একদিকে অন্নটা বসিয়ে দিয়ে চলে এসেছি গ্যাসের একদিকে, আর একদিকে আমি বলি আজকে কি রান্না করব, মটর ডাল ভিজিয়েছি, মটর ডালের বড়া করে আলু দিয়ে রসা করব, মটর ডালের বড়া ভাজা রাখবো, আর উচ্ছে আছে উচ্ছেটা ভেজে নেবো। তো সেই হিসাবেই আজকে আমি রান্না করব বলে আলু কেটে রেখে দিয়েছি। তো আগে না আমি আলুটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর মশলা কষিয়ে আর বড়াটা তারপর দিয়ে দেব। তো আমি বলি আলুটা ভেজে নিই, আলুটা কেটে রেখে দিয়েছি বলে, এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। শাশুড়ি মা কোনো রান্না করার আগে আলুটাকে আগে ভেজে রেখে দিতে, তারপর মশলা কষিয়ে আর একদিকে গরম জল, ফুটন্ত জল মানে তরকারির মধ্যে মশলাটার মধ্যে ঢেলে দিত, দিয়ে আলুগুলো দিয়ে দিত। তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যেত, এর স্বাদটাও খুব সুন্দর হয়, একটু রিচ হয়ে যায় কিন্তু খুব সুন্দর রান্না হয়। তো সেই রকমভাবে আলুটা ভাজতে গেছি, ভাজতে গিয়েই দেখি একদিকে কিন্তু আমার গ্যাসে অন্ন আছে হচ্ছে, আর একদিকে যেই গ্যাসটা জ্বালিয়েছি ভট করে কি হয়েছে, গ্যাসের আগুনটা আমার পুরো গিয়ে গ্যাসের পাইপে ধরে নিয়েছে। গ্যাসের পাইপে ধরে নিয়ে আর একদম দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। এবারে আমি কি করব? তখন আমি তাড়াতাড়ি করে গ্যাসের রেগুলেটরটা অফ করে দিয়েছি, গ্যাসের নবটা অফ করে দিয়েছি, অফ করে আর আমার কাছে মা ওই সেই রান্নার জন্য যেসব গেঞ্জির কাপড় রাখে হাত মোছার জন্য, সেই কাপড় পরিষ্কার আমার মা না কেচে রেখে দেয় গুছিয়ে গুছিয়ে, সেই কাপড় 4-5টা একসাথে নিয়ে আর এই আগুনটাকে চেপে ধরেছি। ধরতে তারপরে গিয়ে বন্ধ হয়েছে। এত ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর আর আমি ভয়ে গ্যাস জ্বালাইনি। এদিকে আমার মটর ডাল বাটা হয়ে গেছে, আমার উচ্ছে আমান্য করা হয়ে গেছে, আলু আমান্য করা হয়ে গেছে, যে আলুটা এবারে ভাজবো, উচ্ছেটা ভেজে নেবো, একদিকে বড়াটা ভেজে তরকারিটা করে নেব। আর এই রকম বিপদ একটা ঘটেছে আজকে, খুব বিরাট বড় আজকে একটা ফাঁড়া গেল, জানো। কিন্তু জানি ভগবান আছে, সব কিছু রক্ষা করে দেবে। তো আর সেই সময় ভাগ্যে আমি ওই জায়গায় গ্যাসটা জ্বালাতে গেছি তবে হয়েছে। আর ভাবো যদি আমার গ্যাসটা জ্বালানোর আগেই যদি আমার এরকম হতো, আমরা এই ঘরেতে ছিলাম, তাহলে তো আমরা সবাই আজকে মানে বিরাট বড় একটা ফাঁড়া হয়ে যেত, জানো। তো আজকে এই ঘটনা ঘটেছে। তারপরেও আমি আবার আমার বড়মশাইকে খবর দিলাম, ও আবার ফোন করলাম, ও এলো, এসে আবার গ্যাসটা ঠিক করে দিল। ঠিক করে দিতে আবার আমি তখন রান্না করলাম। তো দেখো এখানে ভগবানের জন্য কি রান্না করেছি। আছে অন্ন, এখানে আছে উচ্ছে ভাজা, আর আছে ডালের বড়া ভাজা, আর ডালের বড়া আলু রসা করেছি, আর আছে ভগবানের জল। তো অন্ধকার লাগছে খুব এখানটা, ওই জন্যই ঠিক ভালো আজকের বোঝা যাচ্ছে না। তো আজকে ভগবান খুব জোর আমাদের বাঁচিয়ে দিয়েছে। আর যদি কিছু হতো, আমি, আমার 2 মেয়ে আর আমার দিদা, আমরা 4জনই একদম হয়তো আর থাকতাম না। তো যাই হোক, ভগবান জগন্নাথ ভগবান আছে যেখানে, সেখানে ঠিক রক্ষা ভগবানই করবে। তো তাই জন্য বেঁচে গেছি। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। হরে কৃষ্ণ, হরি বল, জয় জগন্নাথ, রাধে রাধে, এই বলে আমার ভিডিওটা শেষ করলাম।